নিম্নচাপ তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। আর এই যে নিম্নচাপটি, সেই নিম্নচাপটি প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি পৌঁছে গেছে এই মুহূর্তে, সেরকমই আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া আমরা আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে তো বৃষ্টি হবেই, কিন্তু দক্ষিণবঙ্গের থেকেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ হবে অনেক বেশি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজ 28শে মে 2025 এবং আজ হচ্ছে বুধবার। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের সিস্টেমে, সেখানে গিয়ে দেখাবো কি পরিস্থিতি এই মুহূর্তের, কি পরিস্থিতি হতে চলেছে আগামী 3-4 দিনে, এবং তার উপরে তাপমাত্রার কতটা পরিবর্তন, বৃষ্টি কোথায় কখন কতটা হবে, এই সমস্ত বিষয়। তো আমরা চলে যাই আমাদের যে লাইভ ম্যাপ রয়েছে সিস্টেম, সেখানে। তো চলে এলাম সিস্টেমে। আপনাদের সঙ্গে প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরব সাগরের দিকের মেঘটা অনেকটা কমে গেছে এবং মুম্বাইতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জল দাঁড়িয়েছে, সেই সমস্ত খবর আগেই আমরা দিয়েছি। কিন্তু নজর আমাদের এবার বঙ্গোপসাগরের উপরে ভারী থেকে অতি ভারী মেঘ আপনারা লক্ষ্য করতে পারছেন, এবং আমাদের দক্ষিণবঙ্গেও এই মুহূর্তে মেঘ রয়েছে। হ্যাঁ, মেঘের পরিমাণ কম। কলকাতার আশেপাশে দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এদিকে উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টির খুব একটা দেখা আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে যদি ত্রিপুরায় দেখি, উত্তর ত্রিপুরায় ভারী মেঘ, এবং বাংলাদেশ জুড়ে মেঘ রয়েছে, যদিও উত্তর এবং পূর্ব দিকে ময়মনসিংহ, কলাই বগুড়ার দিকটা পরিষ্কার। আসাম মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, শিলচরে অবশ্য হালকা পাতলা মেঘ রয়েছে। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি। আবহাওয়া রাডার কি বলছে, কোথাও কি বৃষ্টি হচ্ছে, সেরকম বড় লেভেলের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। এবার আমরা চলে আসি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ সম্পর্কে। এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে দেখতেই পাচ্ছেন আপনারা, ঘূর্ণাবর্ত নিম্নচাপ তো তৈরি, কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না এখনও অবধি, যেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ এর যে গতিবেগ, সেই গতিবেগ প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আর একটু যদি গতিবেগ অ্যাচিভ করতে পারতো, তাহলে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি আমরা দেখতে পেতাম এই মে মাসের শেষেই। কিন্তু নিম্নচাপটিও খুব একটা কম নয়, এর জেরে বেশ ভালো রকম ঝড় এবং বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। আজকের এই মুহূর্তের পরিস্থিতি দেখলেন, এর পরবর্তী সময় এই যে ঘূর্ণাবর্ত, সেটি কিন্তু এগোবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। আরেকটা জিনিস বলে রাখি, ঘূর্ণাবর্তের সেন্ট্রাল লাইন যেই জায়গা দিয়ে যাবে, সেই জায়গায় বৃষ্টিটা কম থাকবে, বৃষ্টি বেশি হবে আউটসাইডে। আর এই যে মেঘের বা বৃষ্টির যে মেঘ, সেটা কিন্তু এই মোচড় দেখে বুঝতে পারছেন উত্তরের দিক হয়ে বেশি যাবে, এবং তার জন্যই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে অনেক বেশি। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে যখন যাবে, সেই সময় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বৃষ্টি কম হবে, যেমন কলকাতা, তারপরে হাওড়া, হুগলিতে একটু কম বৃষ্টি হবে। বৃষ্টি হবে না তা নয়, কম হবে। অন্যান্য সাইডের যে জেলাগুলি, পুরুলিয়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, পরবর্তী সময় 2 24 পরগনা এবং এদিকে 2 মেদিনীপুরে ভালো বৃষ্টি। তবে অপেক্ষাকৃত উত্তরবঙ্গের বৃষ্টির লেভেল থাকবে অনেক বেশি। এইভাবেই ঘূর্ণাবর্তটি প্রবেশ করবে। ঘূর্ণিঝড় হচ্ছে না, কিন্তু নিম্নচাপটি ভারী আকারেই প্রবেশ করছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ঝড়ের গতিবেগ একেবারে উপকূলে থাকবে 50 থেকে 60 কিলোমিটার, খুব একটা কম নয়। গাস্টিং প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি। তার মানে একেবারে যে নিশ্চিন্ত ঘূর্ণিঝড় আসছে না, তার জন্য কোনো রকম প্রিপারেশন নিতে হবে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। একেবারে লো ল্যান্ড যাদের জমি, তাদেরকে কিন্তু হালকা করে শিফট করে যাওয়াই উচিত বলে মনে করা হচ্ছে, বা আমরা মনে করছি। সেটা সেখানকার লোকাল যারা প্রশাসন আছেন তারা বুঝতে পারবেন বিষয়টা। কারণ ঝড় থাকছে, বৃষ্টিও থাকছে, হয়তো তাকে ঘূর্ণিঝড়ের আখ্যা দিতে পারছি না, গতিবেগ অ্যাচিভ করতে পারছে না বলে, কিন্তু সেটা কম লেভেলের ঝড় নয় এবং কম লেভেলের বৃষ্টি নয়। তার জন্যই এই কথাটি বললাম। বৃষ্টি ও বজ্রমুডে যদি যাই, তাহলে আজকে কিন্তু বৃষ্টি আসছি সেই ব্যাপারে। আগে এই নিম্নচাপের বৃষ্টিটা আপনাদের দেখিয়ে দিই। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি চট্টগ্রামের দিক থেকে ত্রিপুরা হয়ে প্রবেশ করবে, করার পর আজকেই রাতের দিকে করে তারপর সেটি মধ্য বাংলাদেশ দিয়ে উত্তরবঙ্গের দিকে এগোবে। তখন আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আছে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, আগামীকালকেও হবে, আজকেও হবে, এবং বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে সেটি উত্তরবঙ্গে প্রবেশ করবে 29 তারিখে। তারপরেও বৃষ্টি শেষ হচ্ছে না, দক্ষিণেও ভারী বৃষ্টি
হবে। তবে উত্তরবঙ্গের বৃষ্টি দেখুন অনেক বেশি, এবং বাংলাদেশের মধ্যে দিয়ে গিয়ে বাংলাদেশের সবকটি জেলাতে ভারী বৃষ্টি হয়ে 30-31 তারিখে মুষলধারে বৃষ্টি উত্তরবঙ্গ এবং আসাম জুড়ে। আসামে কিন্তু প্রবল বৃষ্টি আছে। তারপরেও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি, এবং 31 তারিখের পর আস্তে আস্তে গিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে মোটামুটি পরিষ্কার বলা যেতে পারে। তারপর তাপমাত্রাও বাড়বে, এবং দেখা যাচ্ছে যে 6, 7, 8 তারিখ নাগাদ পর্যন্ত আর কোনো বৃষ্টি সেইভাবে নেই। তবে বর্ষার প্রবেশে হালকা মাঝারি বৃষ্টি যেরকম রেগুলার ভিত্তিতে হয় ওরকম হয়তো দেখা যাবে। মেঘাচ্ছন্ন পরিবেশ মাঝে মাঝে থাকবে, গরমটা খানিকটা কন্ট্রোলে থাকবে। এই যে দাবদাহ শুরু হয়ে গেছিলো সেরকমটা হবে না। আচ্ছা, এবার চলে আসি আজকের বৃষ্টি নিয়ে আলোচনা করতে। আজকে কোথায় কোথায় বৃষ্টি আছে আপনাদের জানিয়ে রাখি। আজকে সকাল থেকে মেঘাচ্ছন্ন রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলা। তবে আজকের মোটামুটি মাঝরাত অবধি যেখানে যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘা, কাথি, তারপরে মন্দারমণি, তাজপুর, হলদিয়া, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর। এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি। আর খুব হালকা মাঝারি বৃষ্টি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই জায়গাগুলোতে। বারুইপুরে হালকা, গোসাবায় কম, সুন্দরবন অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টি আছে। জয়নগর, মজিলপুরেও বৃষ্টি আছে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে আজকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে শীতলকুচি, দিনহাটা, কোচবিহার এই জায়গাগুলোতে বৃষ্টি। উত্তর বাংলাদেশে খুব একটা বৃষ্টি না থাকলেও দক্ষিণ বাংলাদেশে বরিশাল, খুলনা, মঠবাড়িয়া, কলাপাড়া, মতিরহাট, সেনবাগ, বরিশাল অবশ্যই, লালমোহন, মাদারীপুর এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি। আর খুলনা, যশোর, লোহাগড়া, সাতক্ষীরার দিকে অল্প বৃষ্টি। চিটাগাং, মহেশখালী, লংগদু, রাঙামাটির দিকে, কক্সবাজার, তারপরে বিলাইছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে, চিটাগাং অবশ্যই এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি থাকছে। ভারী বৃষ্টি থাকছে আজকে ত্রিপুরাতে, শিলচরে হালকা মাঝারি। এই হচ্ছে পরিস্থিতি। আসামে খুব একটা বৃষ্টি নেই, ডিব্রুগড় ছাড়া। এবার আমরা আগামীকাল 29 তারিখ দিনটা দেখে নেব। তো 29 তারিখ যদি আমরা মোটামুটি ভোর থেকে যদি দেখি, ভোর 5টা থেকে শুক্রবার মানে 30 তারিখ ভোর 5টা অবধি মেজারমেন্টটা রাখি পুরো 24 ঘন্টার, তাহলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের সবকটা জেলায় শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, তারপরে মাথাভাঙা, হাসিমারা, তুফানগঞ্জ এই সমস্ত জায়গা। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি, মালদাতেও ভালো বৃষ্টি, মুর্শিদাবাদেও এবং নদিয়াতেও কিন্তু ভারী বৃষ্টি দেখা যাবে। বর্ধমান, কাটোয়া, সিউড়ি, বীরভূমেও দিকে বৃষ্টি থাকবে। অপেক্ষাকৃত 2 মেদিনীপুরে বৃষ্টি কম থাকবে বা হবে না সেরকম একটা। বাঁকুড়া, পুরুলিয়াও পরিষ্কার থাকছে এটা 29 তারিখে, এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি থাকবে। আর বাংলাদেশের প্রতিটা জেলার কোনায় কোনায় 29 তারিখে বৃষ্টি আছে। প্রতিটা জেলার, আজকে আলাদা করে কোনো জায়গার নাম বলছি না, প্রতিটা জেলার কোনায় কোনায় বৃষ্টি। আজকে চিটাগাংয়ের দিকটাতে, লংগদু, রাঙামাটির দিকে বৃষ্টি হলো, কালকে অবশ্য একটু কম থাকবে। চিটাগাংয়ের দিকে থাকবে, কক্সবাজার, মহেশখালীর দিকে থাকবে, কিন্তু কিছু কিছু জায়গায় বিলাইছড়ি, খাগড়াছড়ি এদিকে থাকবে অল্প বৃষ্টি। ত্রিপুরাতে কালকেও বৃষ্টি থাকবে 29 তারিখে, পুরো শিলচরে থাকবে, এবং আসাম জুড়ে কালকে বৃষ্টি আছে। 30 তারিখের দিনটা যদি দেখি, 30 তারিখে উত্তরবঙ্গে ফাটিয়ে বৃষ্টি, বাংলাদেশ জুড়ে বৃষ্টি, ত্রিপুরা জুড়ে বৃষ্টি, আসাম জুড়ে বৃষ্টি। অপেক্ষাকৃত আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হবে। 30 তারিখ থেকে 1 তারিখের যদি বৃষ্টিটা দেখেন, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম অতি ভারী বৃষ্টি, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেক কম আছে। কিছু কিছু জায়গায় খড়গপুর, ঝাড়গ্রামে একটু বেটার বৃষ্টি দেখা যাবে, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টি হবে, বাকি জায়গায় হালকা মাঝারি সেরকম কিন্তু বৃষ্টি আমরা দেখতে পেলাম না। 1 তারিখ থেকে 3 তারিখে গিয়ে তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে আজ থেকে শুরু করে 1 তারিখ অবধি যে বৃষ্টির পরিমাণটা সেটা হবে হয়তো সব জায়গাতেই বৃষ্টি, কিন্তু যেরকমটা ভাবা গেছিল দক্ষিণবঙ্গের জন্য যে একেবারে ফাটিয়ে বৃষ্টি হবে, সেই বৃষ্টিটা দেখতে পাচ্ছি না। অপেক্ষাকৃত দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট এই অঞ্চলগুলোতে কম বৃষ্টি। 4 দিনের বৃষ্টির পরিমাণ খুব কম, কিন্তু দক্ষিণ 24 পরগনা, নদিয়া,
তারপরে মোটামুটি বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে ভালোই বৃষ্টি থাকবে। আর বাংলাদেশ জুড়ে তো অতি ভারী বৃষ্টি বললাম, উত্তরবঙ্গ জুড়ে, আসাম জুড়ে, শিলচর, ত্রিপুরা জুড়ে ভারী বৃষ্টি। কপাল কিন্তু আমাদের অতটা বৃষ্টির দিক থেকে খুলল না দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য। কিন্তু দক্ষিণবঙ্গ থেকেই এই নিম্নচাপটা প্রবেশ করবে। তবে একটা কথা বলে রাখি, আবহাওয়া তো পরিবর্তন হতেই পারে। আমরা যেরকমটা আজকের এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা পরিস্থিতি দেখুন, এই যে নিম্নচাপের সেন্টারটা রয়েছে, সেই সেন্টারের জায়গাতে কিন্তু মেঘ বৃষ্টি নেই, বৃষ্টিটা আশেপাশের অঞ্চলে বেশি হচ্ছে। আমাদের এই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেম জিনিসটা হবে। কেন? তার কারণ এই যে বৃষ্টি ঘূর্ণাবর্তটা, সেটা আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে প্রবেশ করবে এবং যেখান থেকে সেন্টারটা প্রবেশ করবে সেই অঞ্চলের মধ্যেই বৃষ্টিটা কিন্তু কম থাকবে, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিটা বেশি থাকবে, যেমন ওড়িশাতেও এই নিম্নচাপের এফেক্টটা বেশ ভালোভাবেই পড়বে। আর 1 তারিখের পর থেকে যদি আমরা দেখি, 1 তারিখ থেকে 9 তারিখে সেরকম কোনো বৃষ্টি নেই। হ্যাঁ, উত্তরবঙ্গে থাকবে, বাংলাদেশের উত্তরে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। এটা আমরা অবশ্য তাপমাত্রাতে বেশ খানিকটা আমাদের কন্ট্রোল রয়েছে বলে একটু আরামদায়ক পরিস্থিতি। বাকি যেরকমটা ভাবা হয়েছিল দক্ষিণের জেলাগুলিতে একেবারে জল দাঁড়িয়ে যাবে, বন্যা পরিস্থিতি, সেরকমটা হচ্ছে না। তবে হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এরকমটাও দেখা যাচ্ছে। এবং বাংলাদেশ সহ ত্রিপুরা, আসামে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নয়। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজকে বেশ ভালোই, 29-30-এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ খুব একটা বেশি না, 34-35, আরও কমে যাবে। বাংলাদেশের উত্তরে 34-এর মতো, দক্ষিণে ওই 29-30, ত্রিপুরাতেও মোটামুটি আজকে 30-এর মধ্যে, শিলচর 31 এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি 33-34-এর মতো তাপমাত্রা। আগামীকাল 29 তারিখে কীরকম থাকবে সেটা দেখে নিই। আগামীকাল 29 তারিখেও কিন্তু আজকের মতোই তাপমাত্রা, তবে 29 তারিখে ভারী বৃষ্টির জন্য বাংলাদেশে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে 27-28-এ চলে আসবে। আমাদের দক্ষিণবঙ্গ 30-31-এর মধ্যে থাকবে। আর কালকে দুপুরের দিকে ঘূর্ণাবর্তের যে সেন্টার, সেটা কলকাতার মধ্যে দিয়ে যাবে, তাই থমথমে একটা পরিস্থিতি থাকবে। আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশি হবে। এছাড়া শুক্রবার দিনও খুব একটা তাপমাত্রা ফারাক দেখছি না, বেশ ভালোই থাকছে। শনিবার 31 তারিখে মোটামুটি একটু 1-2 ডিগ্রি করে বাড়ছে। 1 তারিখ থেকেও তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই, 2 তারিখে এক ধাক্কায় চলে যাবে 37-38-এ। তার মানে 2 তারিখ থেকে আবার বাড়বে গরম। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আশা করি কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।